হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ বানিয়েছিলাম এঁচোড় চিংড়ি। তো এঁচোড় চিংড়ি বানানোর জন্য আমি এখানে দেখো আলুগুলোকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, আর নিয়েছি দুটো পেঁয়াজ, একটু টমেটো কুচি, আদা রসুন, আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আর এখানে গার্নিশিংয়ের জন্য নিয়েছি অল্প একটু ধনেপাতা। তো উপকরণগুলো আমি আগে থেকে ভালো করে কেটে ধুয়ে গুছিয়ে রেখেছি। আর এখানে এঁচোড়গুলোকেও দেখো কেটে আগে থেকে ভালো করে কেটে জলে ধুয়ে আবার একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। আর এখানে চিংড়িগুলোকেও কেটে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। তো ভিডিওটা স্কিপ না করে একদম শেষ অবধি দেখতে থাকো, আর লাইক কমেন্ট করতে একদমই ভুলে যেও না কিন্তু। তো প্রথমেই আমি এখানে এঁচোড়গুলোকে আগে সিদ্ধ করে নেব। তো তার জন্য আমি এগুলো আগে থেকে গুছিয়ে নিলাম। তো এবারে চলো এঁচোড়গুলোকে সেদ্ধ বসিয়ে দেব। এঁচোড়গুলো সেদ্ধ করার জন্য আমি এখানে গ্যাসটা অন করে নিয়েছি। গ্যাসের মধ্যে জল দিয়ে এঁচোড়টা বসিয়ে দিয়েছি একটা পাত্রে করে, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, আর দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি এটাকে একটু ঢাকনা দিয়ে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য। ততক্ষণে চলো মশলাগুলো করে নিই। তো মশলাগুলো আমি এখানে করার জন্য আগে আদা রসুনগুলো আর পেঁয়াজগুলো পেস্ট করে নেবো। তার জন্য দেখো আমি এগুলো পেস্ট করা হয়েও গেছে। আর এবারে চিংড়িগুলোকেও ভেজে নেবো। চিংড়িগুলোকে ভাজার আগে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবারে একটা কড়াই বসিয়ে দেবো। কড়াইটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে সর্ষের তেলটা অ্যাড করে নেব। সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। এবার তেলটা গরম হয়ে আসলে চিংড়িগুলোকে ওর মধ্যে দিয়ে ভেজে নেবো ভালো করে। তো চিংড়িগুলো দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে একটু লাল লাল করে চিংড়িগুলো ভেজে নেব। দেখো চিংড়িগুলো ভাজা হয়েও গেছে। এবার চিংড়িগুলোকে একটা পাত্রে তুলে রেখে কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম। এবার আমি আগে থেকে কেটে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলোর সাথে এবার একটু লবণ অ্যাড করে নেব। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে একটু লাল লাল করে আলুগুলো ভেজে নেব। আর এদিকে দেখো আমার এঁচোড়গুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে জল ঝারিয়ে একটা পাত্রে তুলে নেব। তো দেখো এঁচোড়গুলো তুলে নিয়েছি পাত্রের মধ্যে। আর এদিকে আলুগুলোও প্রায় ভাজা হয়ে এসছে। আলুগুলোকেও তুলে নেবো এঁচোড়ের সাথে। তুলে নিয়েছি আলুগুলো। এবার তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর আগে থেকে যে দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কা দুটোও দিয়ে দিচ্ছি, আর দেবো টমেটো কুচিটা। ব্যাস সব দেয়া হয়ে গেছে। এবার এটাকে ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব। তো দেখো টমেটোটা প্রায় গলে এসছে। এবারে এর মধ্যে আমি আগে থেকে বেটে রাখা পেঁয়াজ আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। ব্যাস মশলাটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে মশলাটা একটু ভেজে নেবো তেলে। মশলাটা যাতে না ধরে যায় তার জন্য আমি অল্প একটু জলও অ্যাড করে নিচ্ছি। দেখো জল দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি একে একে মশলাগুলো অ্যাড করে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, তারপরে দেবো হলুদ গুঁড়ো, তারপরে দেবো লঙ্কার গুঁড়ো,
আর শেষে দিয়ে দেবো জিরের গুঁড়ো। ব্যাস, মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে মশলাগুলোকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে, এর থেকে প্রায় তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা আলু আর সেদ্ধ করে রাখা এঁচড়গুলোকে দিয়ে দিচ্ছি। তো এবারে ভালো করে আরেকটু নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নেবো আলু আর এঁচড়টা। দেখো মশলা দিয়ে কষানো হয়ে গেছে। আরেকটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে জলটা অ্যাড করে দিচ্ছি। তো দেখো জলটা দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে 10 মিনিট এটাকে ফুটতে দেব। তার আগে চিংড়িগুলোকেও দিয়ে দিচ্ছি। এর আগে ভাজা চিংড়িগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আরেকটু নেড়ে চেড়ে ঢাকনা চাপা দিয়ে দেবো। তো 10 মিনিট পরে দেখো বেশ টকবক করে ফুটে উঠেছে তরকারিটা। এবারে আমি এর ওপর গার্নিশিং করার জন্য যে ধনেপাতা কুচিটা রেখেছিলাম ওটা ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা কুচিটা দিয়ে ভালো করে আরেকটু নেড়ে ছেড়ে নিচ্ছি। দিয়ে এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো একটু গরম মশলা। গরম মশলাটা দিয়ে দিয়েছি। এবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তরকারিটা নামিয়ে নেব। তো এই ছিল আজকের আমাদের রেসিপি। তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর বাড়িতেও তোমরা ট্রাই করো। আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।